অবশেষে আজ বেগম খালেদা জিয়ার মৃত্যু হওয়ায় নির্বাচন তফসিল ঘোষণা বাতিল হয়েছে। ইউনূস সুদানির ফুয়া একটা মারাত্মক ষড়যন্ত্র আঁকছে। এদিকে আজ বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে, এই নিয়ে সারা দেশে তুলপাড় পরিস্থিতি। আজকের নির্বাচন তফসিল ঘোষণার ডেট বাতিল হয়েছে। সারা দেশের জনগণ এই মুহূর্তে তুলপাড় পরিস্থিতি করে শাহবাগে নেমেছে। আপনারা যারা এখনো অনেক আশা ধরে বসে আছেন যে সামনে একটা ইলেকশন হবে, দুইটা উপদেষ্টা পদত্যাগ করেছে, স্যার ইউনূস বারবার বলছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, তফসিল ঘোষণা আসছে। লেট মি রিমাইন্ড ইউ, কোনো ইলেকশন হবে না, বেসিক্যালি সিলেকশন হবে। দর্শক, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সম্পর্কে বিস্তারিত খবরাখবর জানতে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী শামিমা সুলতানা। চলে যাচ্ছি তার কাছে। শামিমা, বেগম জিয়ার আজকের অবস্থা কেমন জানাবেন? খবরদার, মৃত ব্যক্তিকে নিয়ে রাজনীতি করবেন না। এক সূত্রে জানা গিয়েছে বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই। খালেদা জিয়া আর দুনিয়ায় নাই। আমার মা মরতে পারে না। বেগম খালেদা জিয়া মারা গিয়েছে। তারা সবাই সিদ্ধান্ত নিয়েছে মৃত্যুর সংবাদ গোপন রাখা। সবচেয়ে বড় কারণ হচ্ছে যদি এটা প্রকাশ করে তাহলে আওয়ামী লীগের যেই নেতা কর্মীরা রয়েছে, যেই আপনার সমর্থকরা রয়েছে, তাদের কলিজার ভিতরে এক্সট্রা একটা সুপার পাওয়ার কাজ করবে। তারা ইতিমধ্যেই রাজপথে তীব্রভাবে নামা শুরু করছে। খালেদা জিয়া কি বেঁচে আছেন? আমি জানি এই প্রশ্নটি আপনারও। আমরা কেউ কিন্তু জানি না আসলে তিনি বেঁচে আছেন কিনা, অর্থাৎ উত্তরটা জানি না। আসলে দুঃখজনক। বেশ কয়েকদিন ধরে ইউনূস সরকার কর্তৃক আমরা বলতে শুনছি তিনি যে হাসপাতালে অবস্থান করছেন সেখানে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে, এসএসএফ নিরাপত্তা দিচ্ছে, আকাশে হেলিকপ্টার উড়ে বেড়াচ্ছে, সেনা পুলিশ গোয়েন্দায় ভরে গেছে চারপাশ। তার নেতাকর্মীরা গিয়ে দেখা করছেন তার সাথে। দর্শক, অবশেষে কি খালেদা জিয়া কি মারা গেল? অবশেষে কি বিএনপির অনেক বড় একটি ক্ষতির সম্মুখীন হয়ে দাঁড়ালো? অবশেষে কি রাজনীতিতে খারাপ কিছু ঘটতে চলেছে? এইমাত্র পাওয়া আজকের খবর, খালেদা জিয়া এইমাত্র মারা গেল এবং সেটি অনেক দিন ধরে গোপন রাখা হয়েছিল। কেন গোপন রাখা হয়েছিল এবং এর পিছনে অনেকগুলো কারণ আমরা দেখতে পারছি। তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে আসা যাক। খবরদার, মৃত ব্যক্তিকে নিয়ে রাজনীতি করবেন না। এক সূত্রে জানা গিয়েছে বেগম খালেদা জিয়া আর বেঁচে নেই। খালেদা জিয়া আর দুনিয়ায় নাই। আমার মা মরতে পারে না। উনি মারা গেছে, এটা 100% শিওর। ফেসবুকের মধ্যে এনায়েতুল্লাহ শামীম নামে একজন পোস্ট করে বলেছেন বেগম খালেদা জিয়া মারা গিয়েছে। মারা যাওয়ার পরপরই ডক্টর আসিফ নজরুল লাশ দেখতে গিয়েছিল। লাশ দেখে আসার পর সে তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলামের সাথে কথা বলেছে। তারা সবাই সিদ্ধান্ত নিয়েছে মৃত্যুর সংবাদ গোপন রাখার এবং এজন্যই সাংবাদিক প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয় এবং কেউ যেন সঠিক তথ্য আনতে না পারে। তাই মৃত ব্যক্তিকে ভিভিআইপি মর্যাদা দিয়ে এএসএফ নিরাপত্তা দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশ হলে অনির্দিষ্টকালের জন্য নির্বাচন পিছিয়ে যাবে। তারেক রহমান দেশে ফিরতে পারবে না। ডিসেম্বরের 12 তারিখে তফসিল ঘোষণা হলে 14 তারিখে তারেক রহমান দেশে আসবে আর 15 তারিখ ঘোষণা হবে বেগম খালেদা জিয়া মারা গেছেন। 12 তারিখ তফসিল ঘোষণা না হলে 12 তারিখেই খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ প্রকাশ করে লাশ দাফন করা হবে এবং বিএনপি নির্বাচনের দাবিতে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে। সূত্র আমার দেশ পত্রিকা। বেঁচে থাকলে সুবহানাল্লাহ, না থাকলে কিছু বলবো না। এক একজন এক এক ভাবে ফেসবুকের মধ্যে পোস্ট করে যাচ্ছে। তাদের পোস্টগুলোকে দেখলেই মনে হচ্ছে বেগম খালেদা জিয়া আরো অনেক দিন আগে দুনিয়া ত্যাগ করেছেন। খালেদা জিয়া আর বেঁচে নেই, তিনি মারা গেছেন। আলেম মাওলানা থেকে শুরু করে বাংলাদেশের সাধারণ জনগণেরও অনেকেই বলছেন তিনি যদি বেঁচে থাকতেন তাহলে ওইখানে সাংবাদিক প্রবেশ করতেন বা অন্যান্য মানুষ সেই তথ্যগুলো বাইরে প্রকাশ করে দিতেন। তবে কেউ কোনো তথ্য ওইখান থেকে নিতেই পারছে না। শুধুমাত্র একজন সাংবাদিকদের সামনে এসে সকল তথ্যগুলো তার আপডেট দিয়ে যাচ্ছে। বাকি কেউ এই বিষয়ে জানতেও পারে না। এতে করে মানুষের মনের মধ্যে সন্দেহ জায়গা করে নিয়েছে। তার জীবন নেই, মেশিন দিয়ে তার লাশটাকে হেফাজত করে রাখা হয়েছে। নিশ্চয়ই এখন তারা মৃত মানুষকে নিয়ে রাজনীতি করছে। হাজার হাজার মানুষের এই একই প্রশ্ন। উত্তরের বেলায় শুধু এই জানা যায় আগামীকাল বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে। এয়ার অ্যাম্বুলেন্স চলেই আসছে সকালে। তবে এয়ার অ্যাম্বুলেন্স তো আর আসে না ভাই। খালেদা জিয়াকে নিয়েও যাওয়া হয় না বিদেশের মাটিতে। দেশে আছে কিনা আল্লাহই ভালো জানে। আবার নাকি এই বেগম খালেদা জিয়া তার পুত্রবধূকে বলেছেন আমি আমার দেশের মাটিতে শেষ নিঃশ্বাসটি ত্যাগ করতে চাই। সেখানেও হাজারো মানুষের প্রশ্ন ভেন্টিলেটর লাগানো অবস্থায় একজন রোগী আবার কথা কয় কেমনে? আজকে প্রায় 8 দিন হয়ে গেল, আমরা 4 দিন আগে যতটুকু শুনলাম খালেদা জিয়া আর দুনিয়ায় নাই। এই সকল প্রশ্নগুলো আপনাদের কর্মকাণ্ডের কারণে কিন্তু মানুষের মনের মধ্যে সন্দেহের জায়গা করে নিয়েছে। কারণ বেগম খালেদা জিয়া শুধুমাত্রই আপনাদের দলের নন। বেগম খালেদা জিয়া এখন সমগ্র বাংলাদেশের মানুষের। তিনি রাজনীতির একজন শেষ মুরব্বী। তার কাছ থেকে মানুষ রাজনীতির আলো শিখবে। আর সেই লোকটিকে নিয়ে যদি
যদি আসলে কেউ এইভাবে রাজনীতি করে থাকে তাহলে মনে রাখেন বিএনপির জন্য এটা সব থেকে বড় দুঃসংবাদ হবে। বাংলাদেশের মানুষ আর তাদেরকে সাপোর্ট করবে না, কারণ এই বেগম খালেদা জিয়া এই মানুষের একটি আবেগের জায়গা। রিসেন্টলি বেগম খালেদা জিয়াকে দিয়ে এআই দিয়ে ভিডিও বানিয়ে অনেকেই অনেকভাবে তাকে অপমান এবং অপদস্থ করে যাচ্ছে। তাকে দিয়ে মানুষের কাছে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার চাওয়াচ্ছে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এটা কিন্তু অনেক বড় একটি অপরাধ এবং আমার এই ভিডিওটি দয়া করে শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে। এই আপসীন ত্যাগী দেশনেত্রী নিজের জীবন বাঁচানোর জন্য বিদেশের মাটিতে যায় না। সেদিন যদি তিনি বিদেশের মাটিতে চলে যেতেন আজ তিনি হয়তোবা সুস্থ থাকতেন, তার শরীর থেকে সেই স্লো পয়জন গুলোকে তারা বের করে আনতেন। তবে তিনি জেলের মধ্যে থাকা অবস্থায় তাকে স্লো পয়জন দেওয়া হয়, আর সেই কারণে ধীরে ধীরে তিনি এইভাবে অসুস্থ হয়ে পড়েছেন। খালেদা জিয়া দুদিন আগেই মারা গেছেন। তবে কে কোনটা সঠিক বলছে সেটা আপনি যেমন জানেন না, জানি না, এখানে বসে আমিও জানার চেষ্টা আমাদের প্রত্যেকের। আমি নিজেও জানি না আমি বেঁচে আছি নাকি মারা গেছি। আমাদের প্রধানমন্ত্রী শেখ খালেদা জিয়া কি বেঁচে আছেন? আমি জানি এই প্রশ্নটি আপনারও। আমরা কেউ কিন্তু জানি না আসলে তিনি বেঁচে আছেন কিনা, অর্থাৎ উত্তরটা জানি না। আসলে দুঃখজনক। বেশ কয়েকদিন ধরে ইউনূস সরকার কর্তৃক আমরা বলতে শুনছি তিনি যে হাসপাতালে অবস্থান করছেন সেখানে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে, এসএসএফ নিরাপত্তা দিচ্ছে, আকাশে হেলিকপ্টার উড়ে বেড়াচ্ছে, সেনা, পুলিশ, গোয়েন্দায় ভরে গেছে চারপাশ। তার নেতাকর্মীরা গিয়ে দেখা করছেন তার সাথে। তার সুযোগ্য না কুযোগ্য পুত্র, কি বলবো, তারেক জিয়ার কথা, সেও বিবৃতি দিচ্ছে। শুধু বিবৃতি পাচ্ছে, কিন্তু আসল যে জিনিসটা জানতে চাই তিনি বেঁচে আছেন কিনা সেটাই কেউ বলছে না। এবার আরেকটি বিষয়ে অনেকে কথা তুলছেন যে এই মানুষটিই তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে যে হত্যা করার দিনটি 15 আগস্ট, সেই দিনটিকে বেছে নিয়েছিলেন জন্মদিন উৎসবের নামে আসলে রাজনৈতিক যে কুৎসিত একটা চরিত্র তার সেটি তুলে ধরার জন্য। এবং এখন প্রাকৃতিক নিয়মেই তার মৃত্যু দিবসটি সম্পর্কে আমরা স্পষ্ট নই। অবশ্য এই গুঞ্জন কিন্তু অযৌক্তিক নয়। খালেদা জিয়া সেই ব্যক্তিই তো যার জন্ম সনদে একটা জন্ম তারিখ, বৈবাহিক সনদে আরেকটা, পাসপোর্টে একটা, ন্যাশনাল আইডি কার্ডে আরেকটা, মানে একটা মানুষের 14 জায়গায় 14 রকমের ডেট লেখা রয়েছে। এবং তিনি শতপ্রণোদিত হয়ে 15 আগস্টকে বেছে নিয়েছেন জন্মদিন উৎসব করার জন্য। এখানে তিনি সততার আশ্রয় নিয়েছেন নাকি তাঁর কুৎসিত সেই চরিত্রটি আমাদেরকে দেখিয়েছেন? এমন তো না যে তাঁর মৃত্যুর পরে অন্য কেউ তার এই দিবসটি নিয়ে ছিনিমিনি খেলছে, ব্যাপারটা এরকম নয়। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ 15 আগস্ট এমন কোন দিন যে ওই দিনে মানুষ বিয়ে করতে পারবে না, জন্মাইতে কেউ পারবে না? অবশ্যই পারবে। জেনুইন হলে আপনি জন্মান, আপনি বিয়ে করেন, বউ ভাগায় নেন, হানিমুনে যান, যা ইচ্ছা করেন। কিন্তু কথা হচ্ছে একটা মানুষের 14 জায়গায় 14 দিন জন্ম তারিখ কেন হবে? হ্যাঁ আপনি বলবেন বাংলাদেশে তো এগুলো ভুলটুল হয়, দপ্তরের এই উদাসীনতার কারণে কারোর জাতীয় জন্মদিন হয়ে যায়, অর্থাৎ জানুয়ারি 1, মানে 1 তারিখ জানুয়ারির, বা স্কুলে এরকম সার্টিফিকেটস এক ধরনের জন্মদিন, ন্যাশনাল আইডি কার্ড জন্মদিন, বা এটা হইতে পারে 1-2টা জায়গায় একটু ভিন্ন। কিন্তু তাই বলে 14 জায়গায় 14 রকমের জন্ম তারিখ কেন হবে? এবং একজন প্রধানমন্ত্রী হয়ে তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এই বদমাশিটা করেছেন যে 15 আগস্ট তিনি ঘটা করে জন্মদিন পালন করেছেন। তো এখন তার মৃত্যু দিবস সম্পর্কে আমরা স্পষ্ট নই, ঠিকই তো আছে। আবার কেউ কেউ বলছেন যে আসলে ব্যাপারটা এরকম না, আমাদের যে বিজয় দিবস 16 ডিসেম্বর, ওই দিনটিতে আসলে ইউনূস সরকার তার মৃত্যু দিন ঘোষণা করবে। এর আগ পর্যন্ত তাকে ওই ফালায় রাখা হবে আইসিইউতে, মানে বডিটাকে বাঁচিয়ে রাখা হবে। হইতেও পারে, কারণ এই ইউনূস গ্যাং ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তান কত পেয়ারা রে, পাকিস্তান হামারা বাপ হে, এটা প্রমাণের জন্য যা কিছু করতে হয় তাই করেছে। এখানে শুধু ইউনূস গ্যাং, অবশ্য এই কাওয়ার্ড মিলিটারি তো তাদেরই এই কনস্পিরেসির অংশ। শেখ হাসিনার এই 5 আগস্ট সবই জানেন, এগুলো আমাদের কাছে স্পষ্ট। তো এই যে মিলেমিশে পাকিস্তানের প্রতি প্রেম, তো সেটার একটা অন্যতম এই দিনটিও তো 16 ডিসেম্বর, যেখানে তার এই পাকিস্তানি তাদের এই বাংলাদেশে ফেলে যাওয়া তাদের সন্তানরা তাদের বাবার পরাজয় নাকে খত দিয়ে মানে স্যারেন্ডার করা বাংলাদেশ এবং ভারতীয় বাহিনীর কাছে, এবং শাস্তি খেটে তার দেশে ফিরতে পারাটাকে, অস্ত্র কাপড় চাপড় সব ফেলে দিয়ে যাইতে হয়েছে তাদেরকে। তো সেই গ্লানি, সেই পরাজয়ে এবং সেই পরাজয়ের যে দিনটি, সেই দিনটিকে তো আসলে উৎসব হিসেবে না দেখে শোক দিবস পালন করা উচিত। তাই 16 ডিসেম্বর হয়তো তারা চুজ করতে পারে। এই সম্ভাবনাও কিন্তু আসলে অমূলক নয়। অথবা এই ভিডিও আপলোড করতে করতে শুনবেন যে তিনি মারা গেছেন। খালেদা জিয়া মারা যাবেন কি বেঁচে থাকবেন এটা নিয়ে আসলে আমার তেমন কোনো মাথা ব্যথা নেই। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ওনার প্রতি আমার সম্মান আছে বা নাই তাও বলতে পারছি না, কারণ তিনি তো আসলে এমন কোনো ভালো কাজ করে যান নাই যেটা নিয়ে আসলে অ্যাপ্রিসিয়েট করব। এইবার হচ্ছে তার সুযোগ্য বা কুযোগ্য পুত্র তারেক জিয়ার কথায় আসি। তারেক জিয়া ভাইয়া, লিডার, কত কত তার নাম। তার দল গত অন্ততপক্ষে 10 বছর ধরে ঈদের পরে আন্দোলন বলতে বলতে আমাদের আসলে পেটে খিল ধরে ফেলছে হাসতে হাসতে। কোন ঈদ আমরা জানি না। এখন আবার তারেক জিয়া শুরু করেছে যে নভেম্বরে আসবো, ডিসেম্বরে আসবো। কোন নভেম্বর, কোন ডিসেম্বর, কোন ঈদের আগে না পরে সেটাও বলছে না। সর্বশেষ মায়ের এরকম দুর্যোগে, মানে মৃত্যুসজ্জায় মা, সে বলেছে সে আসবে না, এবং কারণ দেখেছে 5-6টা, যে তার ব্রিটেনে যে অ্যাসাইলাম সেটার একটা জটিলতা, ট্রাভেল পাস পাওয়া নিয়ে জটিলতা, পাসপোর্ট নিয়ে জটিলতা, বাংলাদেশের নিরাপত্তার অভাব, তারপরে আরও কি যেন বললো। আরে বেটা তুই কাওয়ার্ড, এটা বল, অসুবিধা কোথায়? এটা তো বাংলাদেশের সবাই জানে, তোর দলের লোকজনও জানে।
এমন কি করছেন তারেক জিয়া আপনি বাংলাদেশে বৈশা যে আপনি এখন আসার সাহস পাচ্ছেন না? আপনি না নেতা? হ্যাঁ, কি করছেন? আপনার এনিমিকে রাশিয়া, ভারত, আমেরিকা, নাকি এই ধরনের চায়না, রাশিয়া, আমেরিকার মদতপুষ্ট হয়ে তারা আপনাকে নিশ্চিত করবে যে যাও খোকা, তোমার কেউ টিকিটাও ছোবে না, এরকম নিশ্চয়তা নিয়ে দেশে আসতে হবে? কি ব্যাপারটা কি? শেখ হাসিনারে গ্রেনেড মারছিলেন, ভয় আপনারা কেউ না মাইরে দেয়। চোর তো অন্যরে চোরই মনে করবে। 10 ট্রাক অস্ত্র সাপ্লাই দিছিলেন ভারতের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য, সেখানে ভয়টা কোথায়? নাকি মিলিটারির সাথে আকাম কুকাম করছেন? মাজা ভেঙে দিল কেন মিলিটারি? ওটা তো শেখ হাসিনার আমল ছিল না, ওটা তো এই ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমল ছিল। আপনার মাজা ভাঙছে কেন? আপনি এত ভালো মানুষ, আপনার মাজা ভাঙে কেন? কাহিনীটা কি রে ভাই? আপনি না নেতা? অনলাইনে আর কতদিন? আসেন, দেশে আসেন। মানে একটা মানুষ কতটা ব্যর্থ হইলে পরে তার দল ক্ষমতায়, কেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা প্যানেলের তো বেশিরভাগই বিএনপির, মানে তাদের গ্রিন সিগন্যাল বা পজিটিভ ইয়ে থেকে তারা ওইখানে ওই চেয়ারগুলো দখল করেছে, তাই না? তো আপনার দল ক্ষমতায় যে বিএনপি, সেটা বোঝার জন্য আর কি লাগে? বিএনপি জামাত ক্ষমতায় না, মানে একটা দল তারা নির্বাচিত হয় না এখনো, আচ্ছা লামসাম যদুমধুর মতো আছে, তারা চাঁদাবাজি করতে পারে, সব জায়গায় মাস্তানি করে বেড়াইতে